ঘোষণা অনুযায়ী এবার জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেলের উপস্থিতিতে চট্টগ্রাম অঞ্চলে জামাত ইসলামীর চমৎকার বহুবিধ কার্যক্রম, সেই পুরানো দৃশ্য, হারানো দৃশ্য, সশরীরে প্রোগ্রাম, গুরুত্বপূর্ণ সাজানো গোছানো অডিটোরিয়ামে শীর্ষ নেতারা একত্রে উপস্থিতি, যেটা একসময় স্বপ্ন ছিল, যেটা ভার্চুয়ালি হতো, এখন এটা প্র্যাকটিক্যালি হচ্ছে। দর্শক, আমিরে জামাত ঘোষণা দিয়েছেন যে প্রোগ্রাম করতে হবে সশরীরে। হ্যাঁ, একের পর এক সেটা বাস্তবায়ন করে যাচ্ছে। বাংলাদেশের ছুটির দিন আসলেই জামাত ইসলামীর কার্যক্রম ব্যাপকভাবে হয়ে থাকে, বিশেষ করে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে জামাত ইসলামী সাংগঠনিক বিভিন্ন তরবিয়তমূলক বা ইন্টারনাল বিভিন্ন কর্মসূচি পালন করে। তো সেক্ষেত্রে একদিকে আমিরে জামাত দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সফর করছেন। এখন আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনিও সফর করছেন। তার চট্টগ্রাম সফর ছিল, সেই সম্পর্কেই কিছু তথ্য আপনাদেরকে জানাবো। আশা করি আপনারাও এটা জাতিকে জানিয়ে দিতে সহযোগিতা করবেন। শ্রমিকদের নিয়ে একটা প্রোগ্রাম করেছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, বলেছেন যেখানেই শ্রমিক সেখানেই দাওয়াতি কাজকে বিস্তৃত করতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, শ্রমিক নেতৃবৃন্দকে হতে হবে শ্রমিকদের অতি আপনজন। যেখানেই শ্রমিক সেখানেই দাওয়াতি কাজকে বিস্তৃত করতে হবে। শ্রমিকদের সুখ দুঃখের অংশীদার এবং শ্রমিকদের একজন হয়ে উঠতে হবে ফেডারেশনের নেতাকর্মীদেরকে। তবে মনে রাখতে হবে যে শ্রমিক কল্যাণ ফেডারেশন বা তাদের যে জনশক্তি, তারা কতজন আসলে শ্রমিক। চট্টগ্রাম অঞ্চলে ব্যাপকভাবে শ্রমিকদের মধ্যে কাজ আছে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের যত সংগঠন আছে, শাখা আছে, তার মধ্যে আমি চট্টগ্রামের কার্যক্রমের প্রতি বেশি ইমপ্রেসড, কারণ আসলেই শ্রমিক বান্ধব এবং শ্রমিকদের বিভিন্ন শাখায় গভীরভাবে তাদের এনগেজমেন্ট রয়েছে, তাদের কাজ রয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উপযুক্ত বক্তব্য দেন। ফেডারেশন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক চট্টগ্রাম নগরী সভাপতি এস.এম. লুৎফর রহমানের সভাপতিত্বে এসব অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী এবং উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার। দর্শক, আমরা এভাবেই দেখতে পাচ্ছি যে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল, জামাত ইসলামীর আর এক সহকারী সেক্রেটারি, জামাত ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির বীর চট্টলা সিংহপুরের শাহজাহান চৌধুরী, এরা পাশাপাশি বসছেন, কথা বলছেন। কখনো আবার মাওলানা শামসুল ইসলাম খান যাচ্ছেন। একত্রে এই আলোচিত জনপ্রিয় নেতারা, এই সাবেক জনপ্রতিনিধিরা, তারা বসছেন, প্রোগ্রাম করছেন, বক্তব্য দিচ্ছেন, নেতাকর্মীদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন। এটা সত্যি ভালো লাগার দৃশ্য। এই দৃশ্য অনেক দিন পর সম্ভব হচ্ছে আস্তে আস্তে। এছাড়া চট্টগ্রাম মহানগরী জামাতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এগুলো সব ভার্চুয়ালি হতো বা শীর্ষ নেতারা ভার্চুয়ালি কানেক্টেড থাকতেন, সেখানে এখন সশরীরে উপস্থিত হচ্ছেন। সরকার সীমাহীন ঘুষ, দুর্নীতি, লুটপাট ও বিদেশি অর্থ পাচারের কারণে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়েছে, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন। এখন সবচেয়ে বড় সমস্যাই হচ্ছে এটা, ডলার সংকট, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার। এই অর্থ পাচারের কারণে আমাদের বাংলাদেশের করুণ অবস্থা। আওয়ামী লীগ ভোটারবিহীনভাবে ক্ষমতায় থাকলেও মোটামুটি যা চলছিল, কিন্তু অর্থ পাচারটা বন্ধ করতে পারলে হয়তোবা এর চাইতে ভালো পরিস্থিতি হতো। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকারের সীমাহীন ঘুষ, দুর্নীতি, লুটপাট, শেয়ার বাজার কেলেঙ্কারি, বিদেশি অর্থ পাচারের কারণে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়েছে। বিগত 15 বছরে বিভিন্ন মেগা প্রকল্পের মেয়াদ অনেক আগেই শেষ হলেও আজও শেষ হয়নি। অনেক মেগা প্রকল্প থেকে সরকার সরে এসেছে। আমি এটাকে বলে নাকে খত দিয়ে সরে এসেছে। এটা ছিল লোক দেখানো। দফায় দফায় ব্যয়ের অঙ্ক বৃদ্ধি করে টাকা লুটপাটের ব্যবস্থা করা হয়েছে। ডেস্টিনি হলমার্ক কেলেঙ্কারি, রিজার্ভ ফান্ডের টাকা চুরি এবং সর্বশেষ ইসলামী ব্যাংকের অর্থ লুটপাট দুর্নীতির এক কলঙ্কজনক নজির হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই ইসলামী ব্যাংকের সেই ভয়ঙ্কর নভেম্বর, সেটা জামাত ভুলবে না, সেটা বারবার জামাত পলিটিক্যালি অ্যাড্রেস করার চেষ্টা করছে। দর্শক, একই সাথে এই লুটপাট, অর্থ পাচার, প্রকল্পের ব্যয় বৃদ্ধির আরেকটা এডিশন হচ্ছে পদ্মা সেতু প্রকল্পের যে নদী শাসন, তার ব্যয় 1000 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এখন অনেক বিপুল পরিমাণ অর্থ দাবি করছে সেই নদী শাসনের জন্য যারা কন্ট্রাক্ট পেয়েছিল তারা, চাইনিজ কোম্পানি। বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর আয়োজিত কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর আমির ও সাবেক এমপি শাহজাহান
চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য চট্টগ্রাম মহানগর নায়েবে আমির ডক্টর আজম ওবায়দুল্লাহ ও মোহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন সহ মহানগরী কর্ম পরিষদ সদস্যবৃন্দ। তো কর্ম পরিষদ সদস্য বৈঠকও জামাতের সেক্রেটারি সরাসরি উপস্থিত হয়, এটা জামাতের একটা ডেভেলপমেন্ট। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, বাংলাদেশ আজ এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশের আইনি শাসন, মানবাধিকার, ন্যায় বিচার, মত প্রকাশ স্বাধীনতা, সংবিধান প্রদত্ত সভা সমাবেশ করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করে দেওয়া হয়েছে। ব্যাংক ও ব্যাংকিং খাত লুটেরাদের দখলে। দেশে শিল্প, ব্যবসা বাণিজ্য, উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান আজ রুদ্ধ হয়ে পড়েছে। সরকার অর্থের উৎস বিদেশি সংস্থা থেকে ঋণ গ্রহণ করে ঋণের টাকা দিয়ে ঋণ পরিশোধ করছে। এই কথাটাও বারবার জামাত বলার চেষ্টা করছে যে ঋণের টাকা দিয়ে ঋণ শোধ করা, এটা গ্রামের বাটপারদের মতো। এটা স্থায়ীভাবে ঋণের বৃত্তে আটকা পড়া এবং ঋণের ফাঁদ যেটাকে আমরা বলি। যাই হোক দর্শক, আমার এই প্রচারণার উদ্দেশ্য এটা ওই অর্থে বিশ্লেষণ নয় যে আমিরে জামাত যে ঘোষণা দিয়েছিল যে সরাসরি প্রোগ্রাম করতে হবে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে, সেগুলো চমৎকারভাবে চলছে।